আসসালামু আলাইকুম। অনেক অপেক্ষার পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে একটা সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। স্ক্রিনে দেখতে পারছো এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে একটা নতুন সার্কুলার। তো এটার জন্য অনেকে অপেক্ষা করছিল। তো এটাতে কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা সবকিছু দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব কিভাবে আবেদন করবে। তো চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো অনেক অপেক্ষার পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে। তো এটার জন্য অনেকে অপেক্ষা করছিল। তো আজকে কথা বলবো তোমাদের শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। এটাতে আবেদন করতে হলে যে তোমাদের শারীরিক যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, তোমরা কিভাবে আবেদন করবে, কাগজপত্র কি লাগবে, সব নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা কথা বলি যে আবেদনের শুরু। আবেদন শুরু হচ্ছে 14 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত। তো অনেকে আবেদন করতে পারবে, যে কয়টা জেলা দেওয়া আছে সেই কয়টা জেলায় আবেদন করতে পারবে। তো প্রথমে দেখিয়ে দেই যে কোন কোন জেলা আবেদন করতে পারবে। তো এখানে দেখো জেলা দেওয়া আছে। নিম্ন বর্ণিত জেলাসমূহ প্রার্থী আবেদন করতে পারবে: ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি। এই যে কয়টা জেলা দেওয়া আছে, এই জেলাটির মধ্যে সবাই আবেদন করতে পারবে। তো এখানে যে কয়টা জেলা দেওয়া আছে সব জেলা আবেদন করতে পারবে, বাইরে কোনো জেলা আবেদন করতে পারবে না। তো এটাতে আবেদন করতে হলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে, ট্রেড দেওয়া হচ্ছে দুইটা। একটা হচ্ছে সাধারণ ট্রেড, একটা হচ্ছে কর্নিক ট্রেড। তো সাধারণ ট্রেডে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাদের এসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর যদি কর্নিক ট্রেডে আবেদন করতে চাও তাহলে এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো এটার যে বয়স দেওয়া হয়েছে সেটা হচ্ছে 17 থেকে 25। আমরা সবাই জানি এমওডিসির সার্কুলারে বয়স একটু বেশি দেওয়া থাকে, 17 থেকে 25। তো যাদের 17 থেকে 25 বছর এবং এসএসসি পরীক্ষায় জিপিএ 2.00 আছে তারা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে তোমাদের শারীরিক যোগ্যতা। সেটা হচ্ছে তোমাদের উচ্চতা লাগবে 5 ফিট 6। বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফিট 4 ইঞ্চি। ওজন অবশ্যই হতে হবে 39 কেজি এবং রক্তের পাউন্ড অবশ্যই হতে হবে 110 পাউন্ড। বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি 6/6। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য। সাঁতার সাঁতার জানা অবশ্যই থাকতে হবে, 50 মিটার সাঁতার কাটতে হবে। অবশ্যই অবিবাহিত, বিবাহিত হলে হবে না। তো অনেকে তোমরা জিজ্ঞেস করো যে ভাইয়া এটার মাঠ কোথায় হবে। তো মাঠ, এটা এমওডিসির মাঠ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে হয়। তো এখানে সেটা বলে দিয়েছে যে মাঠ কোথায় হবে। তো মাঠ হবে পরীক্ষার কেন্দ্র এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস। এই কর্নিক, জিডি সবটির কিন্তু ওই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টেই হবে। আমি একবার মাঠ করছিলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। তো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে মাঠ হবে। তো আবেদন করতে তোমাদের 200 থেকে 300 টাকা লাগবে। তো আবেদন করতে কি কি লাগবে? তো অনেকে জিজ্ঞেস করো আবেদন করতে কি কি লাগবে। তো আবেদন করতে তোমাদের এসসি সার্টিফিকেট অথবা মার্কশিট, নয়তো তোমাদের এনআইডি আর 1 কপি ছবি, এটা হলে তুমি আবেদন করতে পারবে। তোমরা যখন মাঠে যাবা তখন তোমাদের কি কি নিয়ে যেতে হবে এখানে সবকিছু দিয়ে দিয়েছি। শিক্ষাগত যোগ্যতা, মূল সনদ, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। তোমাদের যে কাগজপাতিগুলি মাঠে নিয়ে যাবে সেগুলো অবশ্যই সত্যায়িত করতে হবে। তো এখানে দেখো আমি আর বলছি না যে কি কি নিয়ে যেতে হবে, তোমরা স্ক্রিনে দেখে নাও। এভাবে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে। দেখো, শুধু পুরুষ প্রার্থী, এখানে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে, মেয়ে প্রার্থী আবেদন করতে পারবে না। তো কোনো সার্কুলারে আবেদন করতে হলে তোমাদের মেন যেটা জানতে হবে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা। তো সেটা তোমাদের বলে দিয়েছি, দুটাই বলে দিয়ে দিছি। উচ্চতা আমরা সবাই জানি সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি লাগে। ওজন আমরা সবাই জানি 50-55 হলে পারফেক্ট হয়। তো সব সার্কুলারে একই জানতে হয় শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা সব তোমাদের বলে দিলাম। আবেদন শুরু 14 আগস্ট, এটাও তোমাদের বলে দিয়েছি এবং আবেদন শেষ হতে 10 সেপ্টেম্বর। জানি না বুঝতে পারছি কিনা, যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দেওয়া হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।